Hello friends, how are you? Today I will share with you a living room design. I think you will understand how I do it. Today I will show you detail about the materials and rendering of the living room project. Observe the video and try to understand how to do it. Lumen rendering and material textures are very easy to understand for everyone. I will try to give the voice in Bengali and English. মডেলটি আমি আগে ইম্পোর্ট করে নিয়েছি এবং ইম্পোর্ট করার পর থেকে আপনাদের দেখাচ্ছি। তো এর আরও ভিডিও আমি করব যে এটার মডেলটা আমি কিভাবে করলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপলোড করব। আরও অনেক প্রজেক্ট আমার করা আছে, সেই প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। তো এতে যদি আপনাদের উপকার হয় আমার ভালো লাগবে। তো চলুন আমরা ভিডিওটি পুরোটা দেখি, তো কীভাবে আমি কাজটি করছি। তো এখানে লুমিয়নে যে টেক্সচারিংয়ের বিষয়টা, তো এখানে লুমিয়নে আসলে রেন্ডারিং এবং টেক্সচারিংয়ের জন্যই আপনাকে অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার 3D সফটওয়্যার থেকে আপনাকে আগে মডেলটা করে নিতে হবে। দেন সেই মডেলটা আপনি 3D লুমিয়নে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এখানে আপনার টেক্সচারিং, লাইটিং এবং রেন্ডারিংয়ের কাজটা আর কি। তো লুমিয়নে আগে থেকেই অনেক কিছু দেয়া থাকে এবং এইখানে গ্রাফিক্স কার্ডটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। আপনার গ্রাফিক্সেরই মেন কাজগুলো থাকে। লুমিয়নে অনেক ফাইল আগে থেকেই দেয়া থাকে, গাছটি আপনার রেন্ডারিং বা এটা এনভায়রনমেন্টটা সাজানোর জন্য, সুন্দর করার জন্য আপনার মডেলটা। কিন্তু মডেলটা আপনাকে আপনার যে মেন কনসেপচুয়াল মডেল, সেটা আপনাকে নিজে থেকেই তৈরি করে নিতে হবে। আমি মডেলটি 3D Max থেকে করে নিয়েছিলাম। তো করার পরে আমি এটা ইম্পোর্ট করি। তো আমি অন্য যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমি ডিটেলসে দেখাবো যে কীভাবে ওইখানে মডেল করার পরে লুমিয়নে ইম্পোর্ট করলাম এবং সেই লুমিয়নে ইম্পোর্ট করা ফাইলটা কীভাবে একটা ফাইল একটা নির্দিষ্ট জায়গায়, মানে প্রত্যেকটা আপনি পার্ট করে আর কি খুলতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন আর কি। যেমন আপনার বেসিন ইউনিট, ডিনার ওয়াগন, টিভি ইউনিট, সোফা, এগুলো আলাদা করে ইম্পোর্ট করতে পারবেন এবং পরবর্তীতে এটা আপনি ডিলিট করে দিতে পারবেন এবং নিউ মডেল যদি কোনো কারেকশান থাকে আপনার ডিজাইনে, তাহলে আপনি ইজিলি ওই সেম জায়গাতে কীভাবে আসবে সেটা আমি আপনাকে দেখে দিব। তাহলে আপনারা প্রজেক্ট যদি কোনো কারেকশান থাকে সহজেই করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি একবারে মডেলটা ইম্পোর্ট করেন 3D Max থেকে, তাহলে এটা সহজে আপনারা করতে পারবেন না আর কি। চেঞ্জ করতে হলে পুরো ফাইলটা ডিলিট করতে হবে, অথবা ম্যাটেরিয়াল আপনার ইনভিজিবল করে দিতে হবে। সেক্ষেত্রে একটা উপায় আছে, এটা ভালো হয় না। তো আমি এটা আরেকটা ভিডিওতে দেখাবো। আর ম্যাটেরিয়ালের বিষয় যেটা আছে, এখানে ম্যাটেরিয়ালটা খুবই উন্নত মানের। আপনারা যে কেউ দেখলেই ম্যাটেরিয়াল সম্পর্কে বুঝবেন। এখানে রিফ্লেক্টিভিটি, গ্লসিনেস, ম্যাটেরিয়ালে কীরকম থিকনেস হবে, A to Z দেওয়া থাকে। তো লুমিয়নে আরও যেগুলো আপডেট ভার্সন আছে সেগুলোতে আরও ইমপ্রুভ হচ্ছে আর কি। তো লুমিয়ন এখন সবাই ইউজ করে, অনেকে ইউজ করতেছে 3D Max থেকে। রেন্ডারিং আসলে 3D Maxই ভালো হয় আমার কাছে যেটা মনে হয়। আর লুমিয়নে অ্যানিমেশনটা আপনার খুবই রিয়েলিস্টিক হয়, সুন্দর হয়, ইজিলি অ্যানিমেশন করতে পারেন এবং রেন্ডারিংটাও ভালো হয়, গুড। যারা করতে পারে আসলে ভালো করতে পারে। আমার রেন্ডারিংটা অতটা ভালো না, আমি চেষ্টা করছি আর কি রেন্ডারিং কোয়ালিটিটা ভালো করার জন্য। আর ম্যাটেরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট আর কি। তা আমি এখানে আগে থেকেই ম্যাটেরিয়ালগুলো যেটা দেওয়া ছিল যে প্রজেক্টে, সেই প্রজেক্টে আমি ম্যাটেরিয়ালগুলো সেভ করে রাখছি। তো এই ফাইলে ম্যাটেরিয়ালগুলো সেভ করে রাখলে যে সুবিধা হয়, আপনার নতুন করে ম্যাটেরিয়ালগুলো ক্রিয়েট করার আর প্রয়োজন পড়ে না এবং ম্যাটেরিয়ালে আপনার যে টেক্সচারগুলো, সেই টেক্সচার সহকারে ম্যাটেরিয়ালটা সেভ হয়ে যায়। তাহলে আমি যখন যেই ম্যাটেরিয়াল যেখানে দেওয়ার প্রয়োজন পড়ছে সেখান থেকে ওই ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি আর কি, জাস্ট কপি পেস্ট করে বা ইম্পোর্ট করে দিচ্ছি আর কি। আর কিছু ম্যাটেরিয়াল আছে যেটা আপনি সময় বাঁচানোর জন্য তাৎক্ষণিক করতে পারেন। ম্যাটেরিয়ালটা খুবই ইজি। কালার কারেকশন এখানে দেখতে পাচ্ছেন, কালার কারেকশন এখানে প্লাস্টিক গ্লসি, যেহেতু টিভির আর কি বডি, তো সেক্ষেত্রে প্লাস্টিক বডি গ্লসি দিলাম। দেওয়ার পর রিফ্লেক্টিভিটিটা আপনারা একটু চেক করে নেবেন, রেন্ডার দিয়ে দরকার পড়লে দেখে নেবেন রিফ্লেক্টিভিটি, গ্লসিনেস কীরকম হবে, এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কালার কারেকশন, আর এখানে আপনার ওয়েদারিংটাও ইম্পর্টেন্ট এবং এজিংটাও ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এজিংটা ইম্পর্টেন্ট এই কারণে যে এজিং যেটা আর কি, পৃথিবীর কোনো কিছুই আপনার একদম মানে পারফেক্ট না। তো সব কিছুই একটু হলেও আপনার এজিং থাকেই। তো সেক্ষেত্রে আপনার এজিংটা লুমিয়নে এই কারণেই দেওয়া থাকে
এবং ওয়েদারিংটা হইতেছে আপনার কোনো কিছুই আর কি নতুন থাকে না, চকচকে থাকে না। তো আপনার পণ্যটা কীরকম আপনি চাচ্ছেন দেখতে আর কি, একদম তো নতুন কোনো কিছু হয় না। তো সেক্ষেত্রে আপনার এনভায়রনমেন্টের সঙ্গে ম্যাচিং করে আপনি ওয়েদারিংটা কম বেশি করে নিতে পারেন। ওয়েদারিংটা এরকম বিষয় যে ধরেন আপনার 6 মাস পরে একটা বিল্ডিং যদি আমি চিন্তা করি, তো 6 মাস পরে বিল্ডিংটা যদি চিন্তা করি, সেখানে ওয়েদারের কারণে অনেক কিছু চেঞ্জ হবে, একটু পুরনো পুরনো ভাব আসবে। তো এটা আর কি ওয়েদারিং, এটা শর্টকাটে বোঝানোর জন্য। এটা বিস্তারিত আরও ভিডিও করব, এই ভিডিওগুলোতে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো আমি যেখানে যেই ম্যাটেরিয়ালটা আছে, আমি আগের প্রজেক্টে যেই ম্যাটেরিয়ালগুলো সেভ করে রেখেছিলাম, সেই সেভ ফাইলগুলো থেকে আমি জাস্ট খালি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। তো টিভির এখানে দেখেন, টিভির এখানে এলজির একটি টিভি মডেল করা, এখানে আমি টিভিটা লাইভ দিব। যেহেতু এটা অ্যানিমেশন করব, আমি অ্যানিমেশনের কারণে ভিডিও যেটা টিভিতে চলবে সেটা আমি লাইভ দেখাবো। তো এই কারণে দেখেন আমি ইজিলি জাস্ট এলজির যেটা কালার লাইট, এটা একটু লাইট দিয়ে দিচ্ছি, একটু গ্লো করবে আর কি লাইটটা। লাইটটা দিয়ে দিলাম, দেন এখানে লোগো এলজির, এটা এসএস কালার দিয়ে দিচ্ছি। তো কিছু ম্যাটেরিয়াল আগে থেকেই আপনার ইম্পোর্ট করা থেকে, জাস্ট ওই যেটা যেই ম্যাটেরিয়াল হবে সেই ম্যাটেরিয়াল অনুযায়ী দিয়ে আপনি টেক্সচার অথবা কম বেশি করে নিতে পারেন, রিফ্লেক্টিভিটি, গ্লসিনেস, তাহলে আপনার হয়ে যাবে। এখানে টিভির যেই ম্যাটেরিয়ালটা সেটা আমি দিয়েছি, টিভিটা একটু রিফ্লেক্ট থাকে, গ্লসি থাকে, এবং এখানে যে টেক্সচারিংয়ে যে কালার কারেকশনে, এখানে আমি ভিডিও একটি ফরম্যাট MP4 ফাইল দিয়ে দিব। মানে আমরা যেটা টেক্সচারিংয়ে জেপিজি ফাইল দিতাম, সেইটা এখানে আমি MP4 ফাইল হিসাবে দিচ্ছি। এবং এটার একটু লাইট করে নিলাম আর কি, যেহেতু টিভিটা একটু লাইট দেখা যায়। তো এই ক্ষেত্রে দেখেন টিভিটা লাইভ চলছে। আর বাইরের যে এনভায়রনমেন্টটা, বাইরে আমি জাস্ট লুমিয়নেই কিছু মডেল ঢুকানো থাকে, বা আপনি বাইরের এক্সট্রা করে টেক্সচারিংয়ের চেয়ে মডেলগুলো দিতে এটার 3D ভিউটা আরও সুন্দর আসে। তো আমি বাইরে কিছু এনভায়রনমেন্টটা আর কি, জানলা দিয়ে যে ভিউগুলো দেখা যায়, সেই ভিউয়ের জন্য আমি কিছু লুমিয়নে যে ইম্পোর্ট মডেলগুলো থাকে, সেই ইম্পোর্ট মডেলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং গাছ দিয়ে আমি একটু ন্যাচারাল করার চেষ্টা করব, কারণ বাইরে যেহেতু আমার দেখা যাবে না, আমি ভিতরটা ইন্টেরিয়র কাজ করছি, তো আমার বাইরে নিয়ে আমি তেমন কাজ করছি না। লুমিয়নে লাইটিংয়ের যে বিষয়টা, লাইটিংটা খুবই ইজিলি আর কি, লাইটের আপনার স্পট লাইট, আইস লাইট যেগুলো, সেগুলো দেওয়া থাকে। আপনার প্যানেল লাইট, 3D ম্যাক্সে যেরকম প্যানেল লাইট থাকে সেটা দেওয়া থাকে। আর আদারওয়াইজ এনভায়রনমেন্ট, সান, এগুলো আসলে রিয়েল স্কাই, যেটা স্কাই লাইট, এই লাইটগুলো আপনার এন্ডার সেটিংয়ে গিয়ে দিতে হয়, আপনার খুবই ইজিলি করা যায়। আর আমি লাইটগুলো দিয়ে দিচ্ছি আর কি, লাইটগুলো ইজিলি সবগুলো একসাথে সিলেক্ট করে আপনার লাইটের যেই প্যারামিটারগুলো, বা লাইট যদি আপনি মনে করেন চেঞ্জ করে নেবেন। আমি আগের যে লাইটগুলো ছিল এই প্রজেক্টে, এই লাইটগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে আমি স্পট লাইট দিব। স্পট লাইট দেওয়ার জন্য আমি লাইট থেকে স্পট লাইট সিলেক্ট করলাম একটি, সিলেক্ট করে এখানে যেখানে দিলাম সেখানে জাস্ট ক্লিক করলাম, এটা লাইটটা থেকে গেলো এখানে। এখান থেকে আপনার টার্গেট দিতে পারবেন, লাইটে গিয়ে ক্লিক করলে টার্গেট আছে, টার্গেট অনুযায়ী আপনি কোন জায়গাতে লাইটের ফোকাসিংটা দিতে চান সেটা দিতে পারেন। এটা হচ্ছে ওয়ালের লাইট, তো এখানে আমি ওমেনি লাইট ইউজ করছি, গ্লাস ওমেনি লাইটটা আমি দিয়ে দিলাম। যে লাইটগুলো সবগুলো একসঙ্গে সিলেক্ট করে লাইটের যেই ইন্টেন্সিটিটা, এটা কম বেশি করে নেওয়া যায়। তো বাইরে জানলা দিয়েও একটি প্যানেল লাইট দিতে হবে, যেন লাইটটা আর একটু গ্লো আসে। তো লাইট দিয়ে এবং রেন্ডারে ক্লিক করে করে দেখে নিতে হবে যে এটা লাইটটা কেমন হচ্ছে। লাইটের ক্যালভিন যেটা আর কি, আপনারা ওয়ার্ম লাইট, সাদা লাইট, কোন ধরনের লাইটটি দেখতে চান সেই অনুযায়ী লাইটের এখানে অলরেডি লুমিনে দেওয়া থাকে। তো সেইখান থেকে লাইটের আরেকটি বিষয় হচ্ছে শ্যাডোটা নর্মালে যদি থাকে তাহলে আপনার একটু শ্যাডো কম থাকবে, আপনার রেন্ডারটা তাড়াতাড়ি হবে। যদি শ্যাডোটা আপনি হাই বা ডাইনামিক করেন তাহলে রেন্ডারিং টাইমটা বেশি লাগবে। আমি এখানে লাইটের যেই ফোকাস পয়েন্ট আর কি, টার্গেট যেখানে লাইটটা আমি ফেলাতে যাচ্ছি সেই জায়গাটা আমি দিয়ে দিলাম, এবং লাইটটা আমি একটু ওয়ার্ম কালারে যাচ্ছি, সেক্ষেত্রে আমি একটু ব্রাইটনেস এবং ফ্যাল অফ, যেটা আমি লাইটটা চারিদিকে ছড়াই দিতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি এই ফ্যাল অফ, মানে লাইটটা আমি কত দূর পর্যন্ত পড়বে সেই জিনিসটা আমি কন্ট্রোল করে নিচ্ছি ফ্যাল অফ দিয়ে।
এবং ব্রাইটনেসটা অবশ্যই আপনারা কম বেশি করে দেখে নিতে হবে। এটা প্রজেক্ট অনুযায়ী ডিপেন্ড করে যে আপনার কোন লাইটটা কোথায় বেশি বা কম প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে লাইটের ইন্টেন্সিটির কোনো নির্দিষ্ট প্যারামিটার থাকে না। আপনার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আপনার লাইটের প্যারামিটারগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে জাস্ট ম্যাটেরিয়ালিং করার পরে আমি রেন্ডার সেটিংয়ে গেলাম। রেন্ডার সেটিংয়ে গিয়ে আমি এখানে একটি স্টোর করে নিলাম ক্যামেরা। জাস্ট ক্যামেরায় ক্লিক করলাম এবং এখানে হচ্ছে বিল্ড। আর লুমিয়নের আরও যে ডিটেলসের বিষয় আছে, যে ইন্টারফেস বা আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য হয়তো এইটা প্রযোজ্য হবে না। এই কাজটা আপনারা দেখে হয়তো তেমন বুঝবেন না। আপনাদের জন্য নতুন করে আমি যে প্রজেক্টগুলো শেয়ার করব আর কি, সেই শেয়ারগুলোতে আমি ডিটেলসে লুমিয়নের ইন্টারফেস এই বিষয়গুলো আমি তুলে ধরবো, তখন আপনারা হয়তো আরও ইজিলি এবং বুঝতে পারবেন। তো ব্রাইটনেসটা আমি কম বেশি করে দেখছি রেন্ডারিংয়ে। আমার রেন্ডারিংয়ে দেখলাম যে আমার লাইটটা খুব কম আসছিল আর কি। তো আমি এটা দিয়ে লাইটটা আরেকটু বাড়ানোর চেষ্টা করব। লাইটিং যেহেতু আমার এখানে কম আসছে, আমি সানেরটা একটু কম বেশি করে দেখবো আর কি। সানটা আমি চেষ্টা করব ভিতরের দিকে একটু শ্যাডো ফেলানোর জন্য, যেহেতু ইন্টেরিয়র। তো আমি সানটা একটু ঘুরিয়ে দেখছি যে কোন পাশ দিয়ে এটা সানটা আসলে ভালো হয়। তো সান হাইট, সান হিডিং এবং সান ব্রাইটনেস এটা আপনাদের লুমিয়নে দেওয়া আছে। তো সানটা অনেক অনেক ইম্পর্টেন্ট আপনার রেন্ডারিংয়ের জন্য। আপনি কীরকম রেন্ডার চান, এটা দিনের বেলা না রাতের বেলা বা কোন সময়ের সান স্টাডি আছে। তো এই সান স্টাডি দেখেও আপনারা ওই সময়ের অ্যাকুরেট টাইম এবং লোকেশান দেখে সানটা কীরকম ছিল সেই টাইম এবং রেডিয়েশন দেখে করতে পারেন। এবং গুগল ম্যাপ যেটা আর কি, গুগল ম্যাপের অ্যাকুরেট ভিউ যেটা, সেই ভিউতেও আপনারা লুমিয়ন ইনপুট করে কাজ করতে পারবেন। এখানে রিয়েল স্কাইটা আমি কম বেশি করে নিচ্ছি। ব্রাইটনেসটা আমি আর একটু বাড়িয়ে দিলাম। তো এখানে হেডিংটা আমি এড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা আরও বাড়িয়ে দিলাম যে আমার আরও অন্ধকার লাগছে। আমি অন্ধকারটা দূর করার জন্য ব্রাইটনেসটা আরও বাড়িয়ে দিলাম। ওভারঅল ব্রাইটনেসটা যদি আপনারা আরও বাড়িয়ে দেন, তাহলে ওভারঅল যেটা টোটাল ব্রাইটনেসটাও বেড়ে যাবে। এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। তো আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের কম বেশি করে দেখাচ্ছি। জাস্ট ক্লিক করে করে আপনারা দেখবেন যে আপনাদের রেন্ডারটা কীরকম কোয়ালিটির আসছে। আপনারা সেই অনুযায়ী রিয়েল স্কাই, ব্রাইটনেস, এখানে রেন্ডারিংয়ের এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করতে হবে, আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে বুঝবেন। নিজেরাই বাসায় প্র্যাকটিস করলেই এটা যে কেউ ইজিলি করতে পারবে ইনশাল্লাহ। দেখেন ওভারঅল ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দেওয়ার কারণে এটা কিন্তু যে ডার্ক ভাব ছিল এটা কিন্তু আর থাকছে না এবং এটা উজ্জ্বল হয়ে উঠছে। তো ব্রাইটনেসটা কমিয়ে দিলাম, ওভারঅল ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। আমি এটা দেখলাম, হ্যাঁ, ক্লিক করে দিলে জাস্ট আপনার অটো রেন্ডারিং প্রিভিউ হয়। শার্পেনটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, ইন্টেন্সিটিটা যেন আমারটা আরেকটু শার্প লাগে, রিয়েলিস্টিক লাগে।
আশা করছি আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন, অনেক কিছু বুঝতে পারছেন। তো আমি যেহেতু কাজগুলো আমি যেটা করছি সেটাই জাস্ট স্ক্রিন শেয়ার করে আপনাদের দিচ্ছি। আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর এর পরবর্তীতে যে ভিডিওগুলো আমি ছাড়বো এগুলোতে আরও ডিটেলসে আমার ভিডিও করা আছে। তো আমি চেষ্টা করব আরও ডিটেলসে আপনাদের কাছে জানানোর জন্য। আর এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আমি আপনাদের কাছে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো লুমিয়ন খুবই সহজ, আপনারা যে কেউ মানে যদি চিন্তা করেন যে বা চেষ্টা করেন, মনের ইচ্ছাটাই হইতেছে মেন। আপনি যদি চান যে আপনি ভালো কিছু করবেন, করতে চান, তাহলে অবশ্যই আপনি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। তো লুমিয়নে জাস্ট আপনি মডেলটা ইম্পোর্ট করবেন এবং টেক্সচারিং এবং যেটা আর কি এলিমেন্টগুলো সেগুলো সুন্দর করে যদি আপনি প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার কাজটি অবশ্যই সুন্দর হবে এবং খুবই ইজি, রেন্ডারিংটাও ইজি এবং রেন্ডারিংয়ের সময়ও অনেক কম লাগে। তো আমি এর পরের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আপনাদের জানাবো, বলতে পারবো। আমি আসলে এই প্রজেক্টটা হয়তো ভালো করে আপনাদের বোঝাতে পারলাম না, এটা আমার একটা শর্ট ভিডিও ছিল, একটা লিভিং রুম সম্পর্কে আপনাদের জানালাম। তো এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেখানে আরও বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ প্রজেক্টটি দেখার জন্য আপনাদের। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।